মানে কোরবানি এসছে, হজের মাস আসছে। যারা হজ গেছে হজে করবেন, যারা হজ যান নাই তারাও হজ করবেন। বলে হুজুর এটা কেমনি করলেন? হ্যাঁ, মক্কা শরীফ না যাইও হজ করা যায়। মক্কা শরীফ না যাইও টাকা পয়সা কিচ্ছু খরচ হয় না, কিন্তু হজের সওয়াব হয়। ফজরের নামাজের পরে এই মসজিদে বইয়া বইয়া জিকির করবেন, মসজিদে বইয়া বইয়া জিকির করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ 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 জিকির করবেন। ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে যাব না, বসে বসে জিকির করব। বেলা উঠছে 23 মিনিট পরে, বেলা উঠার 23 মিনিট পরে 60 রাকাত নামাজ পড়ব। এটা দেখো ইশরাকের নামাজ। কি নামাজ? যারা এই কাজ করবে তারা একটা হজ একটা উমরা সব নিয়ে ঘরে যাবে। মক্কা শরীফ যারা গেছে টাকাও খরচ হয়েছে, শরীরের কষ্ট হয়েছে, হজ কিন্তু কবুল হয়েছে না না হয়েছে দলিল নেই। কিন্তু এই যে নিয়ে কাম করলো এত টাকা নবী তাম মাতান তাম মাতান কবুল হজে সব হবে। দেখছেন নি আমরা কই আল্লাহ টাকা দিল না হজে যেতে আসলাম না, যেটা আছে এটা তো করলাম না, সেটা যে হজটা আমাদের কাছে সহজে এটাও তো করলাম না। তা আল্লাহ বখিল নয়, সবের জন্য সওয়াবের রাস্তা খুলছে। টাকা পয়সা ওলারা মক্কা শরীফ যাবে। আবার উল্টা বুঝিয়েন না, ওই হুজুর দায়িত্ব বালা কথায় কইছে এক্সট্রাকের নাম চললে কবুল হওয়া হজ আর হজে যেতাম না, এন বই বই হজের সওয়াব লব না। ওই জন্য এটা জাল্লায় টাকা নাই হেতে, যার টাকা আছে সে মক্কা শরীফ যাইতে হবে। 8 লাখ টাকা খরচ করতে হবে। কি হয়েছে 8 লাখ টাকা খরচ করলে? আপনার বাপের ঘরের টাকা খরচ তো করেন নাই। এই 8 লাখ টাকা তো আল্লাহ ভাগ দিছে। কেটা দিছে? মায়ের ভেট থেকে আসছে কেউ কি 10টা টাকা লগে লই আসছে? একটা টাকা আনছে? কোটি কোটি টাকা দিলে আল্লাহ ভাগেই দিয়েছে। কেটা দিয়েছে? আল্লাহ ভাগেই দিয়েছে। ওনকে আল্লাহ ভাগ দিল। আল্লাহ ভাগের কাজে যদি এই 8 লাখ টাকা খরচ করলাম, আমার বাপের ঘরের টাকা তো খরচ করি না, এটি তো আল্লাহ ভাগেরটাই খরচ করলাম। বিচার যদি হয় তবু হক আদায় হয় নাই, টাকার হক আদায় হয় না। উচিত ছিল আমার যা আছে সব দিয়ে আল্লাহর নামে দিয়ে দিই, যে আল্লাহ দিছে সব তো আল্লাহর নামে দিয়ে দেয় ওসে। কিন্তু আল্লাহ তো ওসে সব দিলে তো ভিক্ষা করণ লাগবো। না ভিক্ষুক হইস না, ওই তুই 8 লাখ টাকা দিয়ে হজ কর আর বাকিটি তোর থাক। ছেলে ফেলে পরে তোর পরে তারা ঘরে থাকবে তো, তারাও তো বিয়ে শাদী করবে, তাদের জন্য রেখে দে। এইটাও ইবাদত, এটাও আল্লাহর নামে খরচ করণ যেরকম ইবাদত, ছেলে ফেলের জন্য রেখে দেওয়া এটাও ইবাদত। দেখছেন না, ইবাদত দোনো পদে আছে। আল্লাহ আমাদের হজ করার তৌফিক দান করে। সবসময় দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি হজ্জাম মাবরুরা, আল্লাহ আমারে মকবুল হজ দান করো। আল্লাহ আমাকে মকবুল হজ। প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন। দোয়া করলে কি হবে? দোয়া যদি ফল নাও পান, হজে যদি যাইতেনও না হারেন, আল্লাহ তো করবে তে তো দোয়া তো করছিল হজের, আমি না তারে তৌফিক দিইনি, ঠিক আছে তারে হজে না গেলেও হজের সওয়াব দিয়ে দিই। এটা কি আল্লাহ পাকের জন্য কঠিন হবে নাকি? এক ব্যক্তি মরুভূমিতে গেছে, দেয় একটা পাহাড় দেয়, আল্লাহ তুমি এই পাহাড়টা যদি স্বর্ণ বানাই দিতা, আমি সব দিয়ে আল্লাহর রস্তে দিয়ে দিতাম। পাহাড়ও স্বর্ণ হয় নাই, দেও নাই, কিন্তু হাতে নিয়তও ছিল আল্লাহ পাকদারে এই পাহাড় পরিমাণ টাকা স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যেই সওয়াব হবে, হেতে যে নিয়ত করছে হেতের এতটি সওয়াব দিয়ে দেবে। দিন কত সহজ, কিন্তু আমরা কঠিন বানাইছি। কি বানাইছি? কঠিন বানাইছি। বুখারী শরীফের হাদিস, ইন্নাদ দীনা ইউসরুন, ধর্ম হইল সহজ, তোমরা এটারে কঠিন বানাও। যারা দিনকে কঠিন বানায় তারা পালন করতে পারে না। কেমনে কঠিন বানায়? নফলরে ফরজ মনে করে,
নফল তো নফলই, যে পালন করে সওয়াব পাবে, না পালন করলে গুনাহ হবে না, এটা না নফল। কেউ যদি করে নফল করতেই হবে, ছাড়ে দেওয়া যাবে না, হেতে তো নিজেই না শক্ত বানাইল। আল্লাহ দিয়েছিল নফল, হেতে বানাই দিয়েছে ফরজ। এই শক্ত বানানটা কার দোষ? যে বানাইছে হেতের দোষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সহজ ধর্মকে কঠিন বানায় দেয়, সে পালন করতে পারবো না। মানুষের গায়ে বল কতটুকু আছে আল্লাহ তো জানে, তারা তো সেই হিসাবেই কইছে, এ বান্দা দাঁড়াই নামাজ পড়বি, কিয়াম ফরজ। শোন, অসুস্থ, তুই দাঁড়াইতে পারিস না, বইয়া পড়িস, বইয়া পড়িস। সব কিন্তু খারানোর সমান। এই যে বই নেওয়া চলল, সব পদ্ধত দেখছেন নি, কাম পরিশ্রম তো কমছে, সব কিন্তু কমে নাই। আর একটা কয় বইয়াও তো হইতে পারি না, হুতি যা, হুতি হতি হরিস, সব কিরকম ওই খারি হইলে যা। দেখছেন নি, আল্লাহ একটা বিচার আছে, কি আছে? বান্দার কসুর নাই, সব কেন কমাবো? এই জন্য আমরা দিনকে কঠিন বানাবো না। কি বানাবো না? নফল নফল রাখবো, ফরজ ফরজ রাখবো, ওয়াজিব ওয়াজিব রাখবো। যে সময় সময় থাকে ফরজ ওয়াজিব সুন্নাত সব দিয়ে আদায় করবো। যে সময় সময় নাই সে সময় শুধু ফরজ আদায় করবো, নফল টফল ছেড়ে দেবে। এইটা না দিন, এটা না দিন। তো গাড়িতে উঠছে, মাগরিবের সময় সইয়ে গেছে, ড্রাইভারে কো ভাই নামাজ ধরিন, আমার প্যাসেঞ্জাররা মানত না। তুমি মাগরিবের নামাজ পড়তে 3 রাকাত ফরজ পড়বা, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বা, 6 রাকাত আউয়াবিন পড়বা, মাঝে মাঝে মুনাজাত করবা, ওইতে 20 মিনিট যাইব। কয় মিনিট? আচ্ছা, গাড়িওয়ালা 20 মিনিট থামি থাকলে প্যাসেঞ্জাররা মানবে নি। তো এই যে আমরা এটি কিতা করলাম, ড্রাইভার কিচ্ছু না, মাত্র 3 রাকাত নামাজ পড়ি, মুনাজাত টুনাজাত কিচ্ছু করতেন না, ছোটো ছোটো সুরা দি হরি, এই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহু আকবার, 1 রাকাত। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লাম, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহু আকবার। দেখছেন নি, 3 রাকাত নামাজ পড়ছে 3 মিনিট। কয় মিনিট? গাড়িওয়ালা কোনোদিন বিরক্ত হইতো না, কিন্তু আমরা তো অতি দরবেশ, 20 মিনিট লাগাই দিয়ে মাগরিবের নামাজ ধরে। আরে 20 মিনিট লাগাই দিয়ে হরিস, যে সময় তোর কোনো কেউর অসুবিধা না হয়, যে সময় অসুবিধা হয় সে সময় 3 মিনিটে হরিস। কয় মিনিটে? তা আমরা তো এটি কিচ্ছু বুঝি না। ফরজ কারে কয়, ওয়াজিব কারে কয়, নফল কারে কয়, এটি বুঝি না। কোনো জায়গা এই সালাম হিরে মুনাজাত করে না, হাতে কন্যাই তো ধরছে, কন্যা তো ধরছে, তুই মুনাজাত করলি না গা? মুনাজাত করন কি মোস্তা আসান, তো হাতে এটা সার দিলে অন্যায়টা করছে কিতা। কিন্তু যাতে নামাজ পড়ে না হাতে কিলাইতো না, ওই মুনাজাত করে না যে হাতে কিলাইব। এটি এলেমের অভাব, এলেমের বুঝতে হবে কোনটা কোন সময় কোনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির আল্লাহ অর্থ সামর্থ্য দিছে হজ করতে পারে, কীরকম জায়গা জমি বেশি আছে, মার্কেটে দোকান আছে, কদ্দুর বেশি এলাইলে তার সংসার চলব, অন্য অন্য দোকানের ভাড়া দিয়ে সংসার চলব। কদ্দুর বেশি এলাইলেও ক্ষতি হইতো না। জায়গা জমি এত বেশি আছে, 2-1 কানি বেশি এলাইলেও আরও বাকি যেটি আছে এটি দিয়ে চলব। জমি বেচবে, তবু হজ করবে, তবু হজ করবে। তাহলে যার ব্যক্তির হজ করার সামর্থ্য আছে, আমি দেখেছি বহুজনের হজ করার সামর্থ্য আছে, ওই বেচত না, বাপের জমি বিক্রি করতো না, দোকান বিক্রি করতো না, আয় কমে যাবে, তো এটা তার ভুল। রাসূলুল্লাহ কয়, যে ব্যক্তি হজ করতে পারে তার কোনো প্রতিবন্ধকতা নাই, অসুস্থ নয়, কি নয়। মানলাম ইয়া নাহু মিনাল হাজ্জে হাজাতুন জাহেরাতুন, বাহ্যিক কোনো ঠেকাও নাই। আর মরজুন হাফেজুন, অথবা তার এরকম অসুখ নাই যেটা হজ যাইতে পারে না, অথবা সুলতানুন জায়েদ, দেশের হিন্দু রাজা কয় না আমি হজের ভিসা দিব না, এত টাকা থাকলেও তো যাইতে হইতো না। এই 3টা ব্যতীত যে হজ না করে, এই 3টা অসুবিধা নাই, কিন্তু তারপরেও হজ করে না, কেন? টাকা খরচ হয়ে যাবে। রাসূলুল্লাহ কয়, তুই ইহুদি হইয়া মরস নাকি নাসারা হইয়া মরস, আমার কিছু আসে যায় না। এই তার উপর কি নবী খুশি না মারাত্মক বেজার?
তার উপরে নবী বেজার, তার উপরে খোদাও বেজার, তাহলে ইনশাল্লাহ আমরা হজের নিয়ত করব। কি করব? জমি বেশি হইলেও যাব, দোকান বেশি হইলেও যাব, ব্যাংকের টাকা কমে যাবে এই ডরে হজ করে না। তো নবী কত তুই ইহুদি হয়ে মরিস, নাসারা হইয়া মরিস। এটা হলো হজ সম্পর্কে নবীর ধমক। নিয়ত রাখবো, হজ করব, নিয়ত করবো তো ইনশাআল্লাহ। সবে নিয়ত আসেনি? আল্লাহ হজ যাব, হাত উঠান, হজে যাব, আল্লাহ হজে যাব। আল্লাহ হজ করান ব্যতীত আমার মত করিও না। হাত নামান। এই যে নিয়ত করছেন, এটাই বিরাট কাম হয়েছে। এই শুধু ধোঁকাবাজি না, অন্তর থেকে নিয়তটা করলে, হজ না করতে পারলে হজ আপনি হজের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ আমাদের এইভাবে হজ নিয়ে যাইবার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে হিজ করে মদিনা শরীফ আসছে। 10 বছর 1 বছরও কোরবানি বাদ দেয় নাই, 1 বছরও কোরবানি বাদ। তাহলে নবী যে জিনিসটা নিয়মিত করে এটা ওয়াজিব। এটা কি? তাহলে আমাদের উপরে কোরবানি ওয়াজিব। নবী বরদনই আসেন না, মাঝে মাঝে ভাত খাইতে হইতো না। 2 মাস বড় চুলাত আগুন জ্বলত না। তা আসারে জিজ্ঞেস করে, 2 জন আগুন না চললে কিতা খাইতেন? কয়ে 2টা কালা জিনিস খাইতাম, একটা খাজুর, 2টা খাজুর খাইয়া 1 গ্লাস পানি খাইতাম। সারাদিনের খোরাক এটা। কোনো সময় ফ্যাটের ক্ষুদায় ফ্যাটের মধ্যে ভাতর বানছে, কিলে ফ্যাটে উঠবে যে হাতর বানলে কি হেডের বুক যায় নাকি? তাই না, আমাকে ঠান্ডা লাগে। ফ্যাটে ভোক লাগলে জলে দাও, উপরে দিয়ে হাতর বানলে ঠান্ডা লাগে। কি লাগে? ঠান্ডা লাগে। এই অভাব, সেদিক দিয়ে অভাব আছে, কোরবানির সময় অভাব নাই। দেখছেন নি? 1 বছরও ছাড়ে নাই। 1 বছরও, যে বছর দুনিয়া থেকে নবী বিদায় নিলেন 100 কত? তাহলে নবী কোরবানি করার জন্য এত পাগল। অভাব অন্য বাবতে, কোরবানির বাবতে কোনো অভাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ওয়াজাদা সাআতান লিয়ায়ুদাহিয়া ফালাম ইউদাহি। যে ব্যক্তি কোরবানি করার মতো সামর্থ্য আছে, টাকা খরচ হয়ে যাবে ভয়ে কোরবানি করে না, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা। ঈদের মাঠে আসিস না, ঈদের মাঠের কাছেও আসিস না। আমরা তো ঈদের মাঠে হক বলে যাই, হাজির হই, কিন্তু কি অবস্থা হাজির হই? নবী কি আমার উপরে রাজি না বেরাজি? বেরাজি। কোরবানি করি না, সুন্দর কোর্তা কাট দিছি, কি সুন্দর ইস্তারি করা কোর্তা, বোট জোতা, এনে টাকার অভাব নাই, কিন্তু কোরবানি করতে অভাব বাড়ছে। কি বলছে? নবী কয়, তুই কি রে ঈদের মাঠে এলি? তোর ঈদের মাঠে আসাকে আমি পছন্দ করি না, বরং তুই ঈদের মাঠের কাছেও আসিস না। তাহলে যারা কোরবানি করে না তাদের উপরে নবী খুশি না বেজার? আমরা নবীকে খুশি করা উচিত। কি দিয়া? কোরবানি করিয়া। যাদের টাকা আছে তারা টাকা দিয়ে কোরবানি করবেন, যাদের টাকা নাই তারাও কোরবানি করবেন। কেমনে করবেন? 3টা কথা। একটা হলো খরচ করিয়েন। কি করিয়েন? মাইয়ের বিয়ে বাড়িতে টাকা নাই, বিয়ে কি আটকায় থাকবে নাকি খরচ করে বিয়ের কাম চালাবে? হুতের বিয়ে, খরচ টাকা নাই, খরচ করে হুতের বিয়ে করাবেন না? তো কোরবানি কি হারা বছর আসবে নাকি? তাহলে এখানেও খরচ করি খরচ করি কোরবানি করি, নফল হবে। আর কি হবে? তো বলে, হুজুর খরচ শোধ করবো কেমনে? টাকা যে নেই, খরচ করি তো কোরবানি করলে এবার টাকা শোধ করবো কেমনে? কসম খোদার, আপনারা যদি সঠিক অন্তরে কোরবানি করেন, এই কোরবানি সারার আগে আগে যত টাকায় কোরবানি সে 10 গুণ আসবে আপনার ঘরে। যে আল্লাহর নামে দিতে জানে না, সে আল্লাহর থেকে নিতে জানে না। তা আমরা নিবার ফোঁত খুঁজি, আল্লাহর নামে ব্যয় করি, আল্লাহর থেকে নিয়ে নিব। কি নিব? নিয়ে নিয়ে। চিটাগাংয়ের মানুষ কোরবানি করে সবে, গরিব ধনী বাদ নাই, 3 দিন কোরবানি করে, প্রথম দিন, দ্বিতীয়, তৃতীয় দিন। একেবারে চিটাগাংয়ের মানুষের মতো কোরবানি করুন না, বাংলাদেশের দ্বিতীয় ডিস্ট্রিক্ট নাই। কিন্তু এত কোরবানি করার পরে চট্টগ্রামের মানুষ ফকির হয়ে গেছে, ভিক্ষা করবার জন্য তুল ফেরাইছে। তাহলে আল্লাহর নামে কোরবানি করলে যদি ভিক্ষুক হইতো, তো চিটাগাং ভিক্ষা করতে এনে আইতো। আমরা এর উল্টা দেখছি হাটাজারি মাজার ধরতে। নোয়াখালী কুমিল্লার মানুষ চিটাং যায় গোস্ত আনতো,
ও হেতারা কোরবানি করবে তো, হেতারা তো কোরবানির গোস্ত দিয়ে লায়, তো ওই ট্রেনের মেঝে দেয় যে ট্রেনের তো আস্তে আস্তে গোস্ত রস পড়ে, আমরা গাও বেজে দিত। তাহলে যারা কোরবানি দেয় নাই তারা ঢুকছে, তারা ভিক্ষা করতে গেছে। যারা কোরবানি করে হেতারা কি ভিক্ষা করতে আসছে? এটা প্রমাণ। কিসের প্রমাণ? আল্লাহ পাকের রাস্তায় দিলে ধন বাড়ে। কি বলেন? খরচ করলে বাড়ে, খরচ না করলে কমে। মেয়ে লোকের চুল খাটো, পুরুষের চুল লম্বা। কথাটা উল্টা করলে আমি, পুরুষের চুল 1 ইঞ্চি, মেয়ে লোকের চুল হলো 1.5। আমি উল্টাটা করলাম, মেয়ে লোকের চুল খাটো, পুরুষের চুল লম্বা। বলে এটা কেমনে? ওই যে কাটি কাটি হালাই দেয় প্রত্যেক মাসে 1 ইঞ্চি কাটি কাটি হালাই দেয়, তো এটারে জোড়া দেন না। 1 মাসে 1 ইঞ্চি কাটে, 12 মাসে 12 ইঞ্চি, তাহলে 1 ফুট। ক ফুট? 1 ফুট। একটা মানুষের বয়স হয়েছে 60 বছর, তো 60 ফুট চুল হেতে কাটছে পুরুষে। 60 ফুটে 40 হাত, 60 ফুটে কত? বেরিয়েছে চুল 40 হাত হয়েছে নি? তাহলে কিনলে এটা বাড়লো না? কাটে না, যে বেরিয়ে যে কাটে না এই কথায় বাড়ে না। পুরুষে যে কাটছে এই কথায় আরও উঠছে। এটা কি প্রমাণ? আমার মাথাটা সাক্ষী দেয়, খরচ করলে ধন বাড়ে, খরচ করলে ধন। যে খরচ করতে জানে না সে ধন কেউ বাড়াইতে জানে না। আমি চ্যালেঞ্জ দিব, একটা মানুষ দুনিয়াতে বাইর করতে পারবেন না আল্লাহর রাস্তায় খরচ করে বিক্ষোভ হয়েছে, একটা মানুষ বাইর করতে পারে না। সাময়িক জেবের থেকে খালি হয়ে যায়। কোরবানির সময় টাকা খরচ করছেন, জেবের তো খালি হয়েছেই ঠিক, কিন্তু এর পরে যে টাকা যে আসবে আপনার জেবেও টাকা হইতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে জিজ্ঞেস করে, আবু বকর যুদ্ধের জন্য কি আনছ? কি আনছি এটা নিয়ে জিজ্ঞায়, কি রাখছি এটা কর না। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর ঘরে কিচ্ছু রাখি নেই। তাহলে ফকির হয়ে গেছে? ফকির হয় নাই। রসুল্লাহর এন্তেকালের পরে সারা বিশ্বে মুসলিমের আমিরুল মুমিনিন। এই শুনিয়ে রাখেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করতে জানে না তারা আল্লাহর থেকে নিতে জানে না, তাই আল্লাহর থেকে নিতে জানে না। দান আগে খরচ করতে হয়, তারপরে না দান হয়। দান খেতে 1 কেজি দান হালাই দিলে এটা মারি হয়ে যায়, এটার থেকে সারা ওঠে। এই 1 কেজি দানে কি 1 কেজি দান বাড়িব? 1 কেজি দানে 40 মণ হবে। তো এটা কি প্রমাণ? আগে ব্যয়, আগে বিনিয়োগ, তারপরে আয়, তারপরে যত ব্যবসায়ী আছে আগে ব্যবসার বিনিয়োগ করে, এরপরে না লাভ হয়। দিতে না দিতে যদি লাভ গণে এতে হারাম হয়তো না, এতে হারামও। তাহলে আমরা কোরবানির জন্য দিব, কোরবানির জন্য দিব। আচ্ছা, এই সাহস আপনাদের হইতো না। খরচ করি কোরবানি দৈন্য মানুষ কম পাওয়া যাইত না। তো আরেকটা কাজ করেন, আরেকটা কাজ করেন, যার টাকা পয়সা যেহেতু নাই, একটা কাজ করেন, এই ঈদের দিন 5 টাকা খরচ করিয়েন। ঈদের দিন 5 টাকা খরচ করি কোরবানির সওয়াব নেবেন। মাথার চুলগুলি কাটবেন, মোষ কাটবেন, নখ কাটবেন, বগল সাফ করবেন, নাভির নিচ সাফ করবেন। এদিন নাই কোনো গরিব মানুষ আছে নাকি? মাথার চুল নাই এমন কোনো গরিব মানুষ আছে নাকি? মোষ নাই এমন কোনো গরিব মানুষ আছে নাকি? নখ নাই এরকম মানুষ আছে নাকি? তো ব্যয় করলাম 5 টাকা। কয় টাকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরবানি করবার সামর্থ্য নাই, যেদিন কোরবানি করবে সেদিন তোমরা 5 টাকা খরচ করি মানুষের গরুর হিসি হিসে ঘুরিয়েও না, কোন তুমি গোস্ত কিতে হয় বেটি খাইও না, এই কাজগুলি করো। রাসূলুল্লাহ জালিকা মিন তামামে উযহিয়াতিকা, এটা তোমার কোরবানি হয়ে গেল। আল্লাহর কাছে জবাব দিবার কোনো সুরত নাই। আল্লাহ টাকা দেও না, কোরবানি করতে হারি না, এই কথাটা কইবার জায়গা আইতেন না। তোর মশা ছিল না, তোর মাথার চুল আছিল না, তোর নৌকা ছিল না, তোর বগলে চুল আছিল না, এরই সাপ করিও তো তুই কোরবানির সওয়াব নেস নাই। কথা কইবার জায়গায় তো হইতেন না, কি হইতেন না। তাহলে কোরবানি তো সকলের হয়, ধনীরও হয়, গরিবেরও হয়। অত খরচ করিয়া হয়, না হইলে ওই 5 টাকা খরচ করিয়া হয়। 5 টাকা খরচ। কথা বুঝেন কিনা আমরা? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। যে মানুষে কোরবানি করবে
যে কোরবানির নিয়ত আছে কোরবানি করবে, তাদের জন্য একটা মোসাব কাজ। জিলহজের চাঁদ উঠলে মাথার চুল কাটবে না, মোষ কাটবে না, নখ কাটবে না, বগল সাফ করবে না 10 দিন। কয়দিন? তো ঈদের মাঠে যাইবে যে মোষওয়ালা মুচ্ছা যাইবে, অথচ মোষ কাটি গেলে না সুন্দর হইতো না। আল্লাহ কয় না, এটা সুন্দর না, মোষ লইয়ে যাওয়াই সুন্দর। কি কারণে সুন্দর? কিছু মানুষ হজ করতে গেছে, হজের এহরাম, হজের নিয়ত রেখে হজের এহরাম, হজের নিয়ত বান্ধে এই কাজটি করা যায় নাই। মাথার চুল কাটতে পারে না, মোষ কাটতে পারে না, নখ কাটতে পারে না, গাও খাদ যেতে পারে না। খাদ গেলে দাঁড়িয়ে উঠে যাইব, খাদ যেতে বলে খাদ্যানি লাগলে গীতা করো না, সাফাদি যদি কোনো লাড়া ছাড়া করলে তো খাদ্যানি যাবে। কে খাদ্যানের দরকার আছে নাকি? হজ মানে মরণ আগে মরণ, মরণ আগে মরা মানছি গাও খাদ্যা নাকি? মরা মানছি গাও খাদ্যা, এ হাজিরা গাও খাদ্য যেতে পারে না। খাদ্যানি লাগলেও খাদ্য যেতে পারে না। তুই তো মরিয়ে গেছ, তোর খাদ্যানি গিয়ে। এইভাবে যদি হাজিরা এইভাবে করে, আমরা তো তুল ভাইয়ের মানুষ, আমরা তো হজে যাই নাই। আল্লাহ নবী কর তোর হাজিদের মতো বেশ ধর। কি ধর? তোরা ইটা কর, মাথা কামাইস না, মোষ কামাইস না, নখ কাটিস না, বগলের চুলের চুল কামাইছ না, উগারিস না। এটি যদি না করস তোর হাজির মতো লাগে। কার মতো? এটা হলো ভালো মানুষের বেশ ধরা। কি ধরা? এই যে আমরা আজকে এখানে আছি সব টুপিওয়ালা, এটি তো ভালো মানুষের বেশ। পাঞ্জাবিওয়ালা, স্যুট কুটওয়ালা তো দেখি না। তাহলে একটা লেবাসু সালেহীন, নেককারদের লেবাস, এটা যদি কেউ গ্রহণ করে আল্লাহ তার নেককার হিসাবে গণ্য করে। নেককার হিসাবে তো আমরা নেককার হইতে রাজি নাই। তাহলে নেককারের বেশ ধরব। মাদ্রাসার এক ছেলে সিনেমা হলে যাইব, মাথার টুপি আছে, দাঁড়িয়ে আছে, ও যাতে টিকিট বেশি দূর হারাম দাদা, এই টুপি লইনি রে সিনেমা চায়। এই টুহিলে কোথা এর সানজাবি গাছ দিনই সিনেমা বারো এত টিকিট দিল না তো। তাহলে কি কারণে এই গুণার থেকে বাঁচলো? লেবাসের কারণে। কি কারণে? লেবাসের কারণে। এতে করছে কি টুপিটা যেভাবে ভরিয়ে লেছে, রুমাল দিয়ে গাল বাঁধছে, দাড়ি যেন দেখা না যায়। একটু আগে না একটা লোক কথা, এই হারাম দাদা তুই আজকে টুপি যেভাবে ভরিয়েছ, দাড়ি বাঁধিয়েছ, যা তোরে টিকিট দিয়ে যান না। দেখছেন নি গুনার থেকে বাঁচব কিতা? ভালো মানুষের বেশের কারণে। এই জন্য বলে তাশাবাহু বিল কারামে ওয়াইল্লাম তাকুনু মিনহুম। ভালো মানুষের বেশ ধরিও, যদিও তুমি ভালো না, যদিও তুমি ফাইন্নাত তাশাবুহা বিল কিরামে ফালাহ। ভালো মানুষের বেশ ধরলে কামিয়াব হয়। কি হয়? আল্লাহ আমাদের ভালো মানুষের বেশে মরব। মরে গেলে 60 গাছ দিনই কবর দেয় না, হুজুরদের লম্বা করতা। আরে বন্দার লম্বা করতা তো গাছ দিবি, মরি দিবি। এরি কি দিবি? জেওতা থাকলে দিলি না, সিধা হইলে দইলি মরিয়া। কিদা? জেওতা থাকলে সিধা হইলে না বলা হয়েছে, মরি সিধা তো হলে হয়। হ্যাঁ, আল্লাহু আকবার। লম্বা করতা গাছ দম সারা কবরে দেওয়া যাইতো না। আগে সিধে হয়ে যাও, আগে সিধে হয়ে যাও, মরার আগে মরিয়ে যাও। এখন আমরা হাজিদের বেশ ধরব। কিদা? মাথা কামাবো না, মোষ কামাবো না, বগলের চুল উঠাবো না, এই কাজগুলি করব না, এলোমেলো থাকবো। এটা আল্লাহর কাছে সুন্দর লাগে। কি লাগে? সুন্দর লাগে। হাজিদের বেশে বেশ ধরছি, তাইলে আমরা হাজি হয়ে গেলাম, মক্কা শরীফ না যাইও। এটা মুস্তাহাব। কার জন্য? যারা কোরবানি করবে, যারা কোরবানি করবে। ঈদের দিন কামাইলে কামাক, না কামাইলে নাই, কিন্তু 40 দিনের বেশি সময় না কাটা অবস্থা থাকতে পারবে না। কেন? মাথা চুল মোষ নখ 40 দিন যদি না কাটে হারাম হইয়া যায়। কি হয়ে যায়? হারাম হইয়া যায়। এই জন্য আমরা সাঁদুটার আগে আগে ইডি করে নেব, মোষ চুল নখ টোক এটি কাটিয়ে নিব, যেন আবার 40 দিন হারিয়ে না যায়। হারিয়ে না যায়, তুই তো হারাম হয়ে যাবে। এই হলো আরেকটা কাজ। যারা কোরবানি করতে পারবে না তারা এই 10 দিনে কামানোর কোনো শর্ত নাই, ঈদের দিন কামাবে। ঈদের দিন কামাইলে তাদের কোরবানির সওয়াব হবে। কি হবে?
আল্লাহর কাছে কত খোলা রাস্তা, কত সহজ, কিন্তু খেয়াল নাই, আমরা সর্বনাশ করে হয়ে যাচ্ছে। আল্লাহ আকবার। তাইলে আপনাদের কাছে কোরবানি তো হুজুরেও মুফতি সাহেব ওয়াজ করছে 10 দিনের 9 রোজা, 10 দিনের 9 রোজা, 10 দিনের 10 রাত্রের ইবাদত। এগুলি বৎসরের মধ্যে সবচেয়ে বেশি দামি ইবাদত এই 10 দিনের। কি ইবাদত? নামাজ বেশি দামি, রোজা বেশি দামি, কোরআন শরীফ তেলাওয়াত বেশি দামি, টাকা পয়সা দান করা বেশি দামি, আল্লাহর কাছে মুনাজাত করি কাঁদা, এইটা বেশি দামি। কোনো নির্ধারিত রকমের ইবাদত নাই। ইবাদত যত রকমের আছে, দুরূদ শরীফ বেশি, দুরূদ শরীফ বেশি, কবর জিয়ারত বেশি, এইটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আল্লাহ যে নবীর মুখে কইছে 10 দিনের ইবাদত প্রিয়, আমাদের মধ্যে এটা দেখা যায় না, আমরা আরও কমাই দিই। যখন দিল যে চাঁদ উঠে এই গরু লই টানা নাই, এই বাজার তুন সেই বাজার, সেই বাজার তুন সেই বাজার। আর যাতে গরু ব্যবসা করে হাতে দৌড়াদৌড়ি করে, আর যে ব্যক্তি গরু ব্যবসা করে না হাতেরা দিকে তো যায়, কত দিকে চল, কয়টা 1 লাখ, ওইটার দাম বেশি হয়ে গেছে। আরেকজনের দিকে কত রে, ওইটা তো 70,000, মাশাল্লাহ, এটা হাসা হয়েছে। এই কথাটি বেহুদা কথা। গরু কিনে নেয় হতে হতে কথা কইতে কইতে মহিদি স্যাপ ছুড়ে এত একজনের দিকে আরেকজনের দিকে আরেকজনের, কজনের জবাব দিবে এতে? এটি বেহুদা কাজ। বেশি দিয়ে কিনলে ঠগে, কম দিয়া কিনলে জিতে, এই কথাটা ভুল। এই কথাটা গরু কোরবানি গরু কিনার মধ্যে ঠগ নাই, কি নাই? বেশি টাকা দিয়ে কিনলেও ঠগে না, জিতে। কেন? আমার টাকা তো আল্লাহর হুকুমে গেছে। বেশি টাকা গেলে বেশি খরচ হয়েছে, তাহলে এটা সবও বেশি পাবো। হাটহাজারি মাদ্রাসার 2 মুহাদ্দিস ইলিশ মাছ কিনছে বাজারে, একজনের সন্ধ্যা বাজারে কিনছে, ইলিশের দাম বেশি হয়েছিল, 1 কেজি 100 টাকা। আমাকে 100 টাকা দিয়ে আজ ইলিশ মাছের আইটি হইতো না। এটা ওই সেই যুগের কথা যে 1 টাকা দিয়ে 1 কেজি ইলিশ মাছ হইতো। আমাকে 1 কেজির দাম 1000 টাকা। কত? 1000 টাকা। তো এখন হেমিয়ে তো ইলিশ মাছ কিনে নিয়েছে 100 টাকা দিয়ে। শেষ বাজারে ইলিশের দাম কমে গেছে, আর দুজনে কিনছে 50 টাকা দিয়ে, দোনোজনে এক কামরায়। ভাই কত দিয়ে কিনছেন? আজ 100 টাকা দিয়ে কিনছি। কত ঠকছেন? একটু দেরি করলে তো 50 টাকা দিয়ে কিনতে যাচ্ছেন। 100 টাকা দিয়ে কিনছে, মাথা খারাপ নাকি? তুমি 50 টাকা দিয়ে কিনি, তুমি না ঠকছ? আমি 100 টাকা দিয়ে কিনি, জিতছি। দেখছো নি 50 টাকা বেশি দিয়েছে, আর কয় জিতছে। এটা কোন ধরনের কথা হইল? বুঝাই দেন। 50 টাকা দিয়ে কিনতে দিয়েছেন 100 টাকা, আর কয় জিতছে। বুঝেন না আপনি? আমি আমার ছেলে মেয়ের জন্য 100 টাকা খরচ করছি, আল্লাহ আমার 100 টাকা সওয়াব দিবে। আপনি খরচ করছেন 50 টাকা, আপনি ভাবছেন সওয়াব 50 টাকার। আপনি বলেন 100 টাকা সওয়াব আর 50 টাকা সওয়াব কি সমান না বেশ কম হবে? তাহলে আমি যে 100 টাকা সওয়াব পাইলেন, আপনি চাইলেন 50 টাকার, আবার দিচ্ছেন কেমনে? সওয়াবের দিক দিয়ে তো আমি দিচ্ছি। বলেন এই মশালাটাই ঠিক। আমি দুনিয়াতে কতটুকু বেশি পাইলাম কম পাইলাম এটা বড় কথা না, আমি সওয়াব কতটুকু বেশি পাইলাম কতটুকু কম পাইলাম এই হিসাব করব তো কোনো দিন গরু বেশি টাকাতে কিনে ঠকে না, কেন সওয়াব তো বেশি হয়। কি ভাই? সওয়াব তো বেশি ভাই। তাহলে আমরা সওয়াবের নিয়ত করব। গোশত বেশি হবে কম হবে এইদিকে মাথার খেয়ালই নিব না। গোশত খাওয়ান তো উদ্দেশ্য নয়, নামও তো উদ্দেশ্য নয়। কি নয়? কেউ যদি কোরবানি আসল হইল ফানা ফিল্লা, আপনাদের কাছে কোরআন শরীফের একটা আয়াত হচ্ছে, গরু জড়াইতে এই দোয়াটা পড়ে, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কোরবানি, ও মাহইয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহ, সব আল্লাহর জন্য। এখানে কইছে 4টা, একটা হলো নামাজ, কোরবানি, মওত আর জীবন, এটি আল্লাহর জন্য। কিন্তু যারা আরবি বুঝে তারা বুঝে 4টা নয়, সব। আরবি ভাষায় কয়েকটা কইয়া বাকিটি সব ডিটের মধ্যে থাকে।
তাহলে এই আয়াতের অর্থ আমার দেখা আল্লাহর জন্য, আমার দেখা বন্ধ করব আল্লাহর জন্য, আমি শুনব আল্লাহর জন্য, শোনার থেকে বিরত থাকব আল্লাহর জন্য, কথা বলবো আল্লাহ পাকের জন্য, কথা বলা বন্ধ করব আল্লাহ পাকের জন্য, হাঁটবো আল্লাহ পাকের জন্য, হাঁটার থেকে বিরত থাকবো আল্লাহ পাকের জন্য, ধরবো আল্লাহর জন্য, ধরার থেকে বিরত থাকবো আল্লাহর জন্য, তো হোলা বিয়া করাইব আল্লাহর জন্য, মাইয়া বিয়ে দিব আল্লাহর জন্য, দান খেত করব আল্লাহ পাকের জন্য, আমার ব্যবসায়ীরা দোকান খুলছে নিয়ত করবে আল্লাহর জন্য, কি জন্য? আল্লাহর জন্য। এইভাবে পায়খানা করব আল্লাহর জন্য, পেশাব করব আল্লাহর জন্য, উজু করব আল্লাহ পাকের জন্য। এই দুনিয়ার যাবতীয় কাজ সব আল্লাহর জন্য। কোরবানি কার জন্য? সব আল্লাহর জন্য হইলে কোরবানি কিয়ের জন্য? নাকি গোস্তের জন্য? সব বানাস চলে আর ওইলই না। গোস্ত খাইতে পারবো কয়েক মাস পর্যন্ত, আর গোস্ত কেনার দরকার হইতো না, এটি বাজে কথা। এই করতে গিয়ে খেয়াল দিবই না, হারামও দিব না। তাহলে এটি কার জন্য? কালদার জন্য, আল্লাহ পাকের জন্য। নামের জন্য কোরবানি, নামের জন্য, ইজ্জত বাঁচাইবার জন্য। মাইয়ে বিয়ে দিছি, জামাই তো আইবে, তো অন্য বছর কোরবানি দেয় না। এখন জামাই যদি হরে কোরবানি দেয় না, এটা একটা শরমেরও তো কথা। এই বছর কোরবানি দিছে, এটা আল্লাহর জন্য হয়েছে? এটা আল্লাহর জন্য হয়েছে? সব বানার খাইছে, এটা শিরিক হয়েছে। কি হয়েছে? আল্লাহ পাক ব্যতীত অন্যের জন্য কোনো উদ্দেশ্য করলে সেটা আর এবাদত হয় না, এটা পূজা হয়। হিন্দুরা যে দুর্গা পূজা করে গায়রুল্লাহ সম্মানের জন্য, এতেও তো জামাইয়ের সম্মানের জন্য না কোরবানি দিল, তো জামাই তো গায়রুল্লাহ, জামাও তো আল্লাহ ন, ওইটা পূজা। আর এটা বেশমকিতা, এটারে কয় রিয়া, এটা কয় গর্দ হায়ে নফসানি, আমল হায়ে হক্কানিরা তাবা গুনাত। ইহ জগতের কোনো স্বার্থ, এই দুনিয়ার কোনো স্বার্থে, আখিরাতের স্বার্থ তো অবশ্যই দরকার। এই জগতের কোনো স্বার্থের জন্য যদি কোনো আমল করে, তো ভালো ভালো আমল নষ্ট হইয়া যায়, কোরবানি নষ্ট হইয়া যায়। যদি 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, টেলিভিশনে দেখাইছে ওই গাবতলি বাজারে 10 লক্ষ টাকা দিয়ে একটা সার অমুকে কিনছে, এটা কোথায় দেখাইছে? টেলিভিশনে। কিনলে আল্লাহ জন দেখে, টেলিভিশন ছাড়া তো আল্লাহ কোনো দেখে না। আসলে তো টেলিভিশনে না উঠলেও তো আল্লাহ দেখে। এটি কারা ওই যে যারা দেখাইবার জন্য করছে, হ্যাঁ তারা দেখবার জন্য, তো এটা কি আল্লাহর জন্য আবাদত হইল? এইটা শিরিক। দেখছেন নি, আবাদতও শিরিক হয়ে যায় যদি খাঁটি নিয়ত না থাকে। খাঁটি, এই জন্য শেখ সাদি বলছেন গর্দ হায়ে নফসানি, এই জগতের কোনো স্বার্থ ডুবাইও না আবাদতের ভিতরে, যদি তোমার সত্যিকার আমলটা নষ্ট হয়ে যাবে। আমার বড় ভয় হয়, এই দেশে বহুজনের কোরবানি হয় না, তার কারণেও নিয়তে গড়বড়। কি হবে? জীবনে একক তো জ্বরে না, কোরবানির সময় কোরবানি দিবার জন্য মাশাআল্লাহ গুঁজ দিয়ে তৈরি রয়েছে। কোরবানি দিলে আল্লাহ খুশি হবে, এই জন্য তো কোরবানি দেয়। তাহলে নজ হইলে আল্লাহ বেজার হয়ে যায়। কিও নজ হইলে কি আল্লাহ বেজার হয়? তুই হেন আল্লাহরে খুশি করলি, তুই নজ হইতিলি হেলি না। অনেক কোরবানি নিলে এত হাগল হয়ে গেলি, আল্লাহরে খুশি করলি, দোনোটা যোগ বিয়োগ মিল খায় না। তো আমি মনে করি বেনামাজের লোকে কোরবানি না দেয় ভালো। কেন? তার নিয়তটা যে একটা আল্লাহর জন্য, এটা কোনো যোগ বিয়োগে মিলে না। আরেকটা, কোরবানি করতে গিয়ে হালাল টাকা, কি টাকা? নিরেট হালাল, গর্বরওয়ালা টাকা ন, সন্দেহযুক্ত টাকা না। একজনে 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কোরবানি করছে, এটার মধ্যে 10টা টাকা সুদের, 10টা টাকা ঘোষের, 10টা টাকা জোর করিয়ে এনেছে, অথচ ব্যক্তি তো হালাল। ওইতো না, কারবার হইতো না। এই 10 টাকায় তোর 10 লাখ টাকা খাইব। কেন? একজনে 1000 মন গোস্ত ভাগাইছে, সবটি গোস্ত মশলা দিয়ে ভাগাইছে, আল্লাহ দিলে আধা কেজি বিষ দিছে। কি দিছে? তা আধা কেজি এটা বিষ থাকবে, বাকি খাওয়ান যাইব না, সবটি বিষ হইব। ঠিক এটা যেরকম, ঠিক আমাদের কোরবানি এরকম।
একজনের টাকা 10টা হারাম, বাকি ব্যাগটি হালাল। এই ব্যাগটি 20 হয়ে যাবে। এই 10 টাকা হারামে সব দিকে 20 বানাইয়ে ফেলবে। আসল কথা শুনুন, আসল কথা শুনুন, আমাদের ঘরগুলির যে টাকা আমার কলজার তলে শিখা দেয়, ভালো বলি দাবি করার মতো ক্ষমতা নেই। কেউ সুদের টাকা, কেউ হুতের ঘোষের টাকা, কেউ ব্যাংকে চাকরি করে সেই টাকা। একদিন সোনালী ব্যাংকেও গেলাম, হেমিয়া দিয়ে আমার ঘরে হুজুর আমি অমুকার এই হেই আপনারা চিনি, আমরা মহব্বত করি, আপনার কত চা খাবার। আমি না চা খাইতাম না। হেমিয়াকে হুজুর আমি এই ব্যাংকের টাকা দিয়ে খাবাইতাম না, আপনারা হালাল টাকা দিয়ে খাবো। আল্লাহ আলে তোর যদি নিশ্চিত দেন আপনি আর হারাম খাবেন না, তোর চা খাবান খাইছি, তাইলে বন্দা বাঁচছে, চাইলে আল্লাহ বাঁচায়, আল্লাহ বাঁচছে। তাহলে হালাল টাকা দিয়ে কোরবানি করবো। কি টাকা দিয়া? শেয়ারে কোরবানি করলে ওই বাড়ি খাইস না, আমারে খাইস না, হালাল টাকা দিয়ে কোরবানি করবি, কোনো সন্দেহযুক্ত টাকা দিবি না। বলে আমাদের যে টাকাগুলি সন্দুকে আছে, কোনটা হালাল কোনটা হারাম ভেদাভেদ নাই, শব্দ মিশ্রিত। তো আপনাদের অনুরোধ করি এই মিশ্রিত টাকা দিয়ে কোরবানি করিয়েন না। তাহলে টাকা পাবো কই? তো আপনাদের একটা বুদ্ধি শিখা দিই, কোরবানির জন্য খরচ করিয়েন। কী করিয়েন? আর 1 লাখ টাকা দিই, অথচ ঘরে টাকা আছে, এটা দিব না কেন? এটা তো হারামের মিশ্রণ আছে। তো আমি খরচ করলে এটা কোনো হারাম না। হুতের বিয়ের জন্য খরচ করে, মাইয়ার বিয়ের জন্য খরচ করে, তাহলে কোরবানির জন্য খরচ করলে এটা হালাল হয়েছে। যেতে খরচ দিয়েছে হেতের কি, এটা আমার দেখার দরকার নাই। আমারটা তো আমি খরচের টাকা লইছি। কি লইছি? খরচের টাকা লইছি। হ্যাঁ, হাত পরিবর্তন হইলে হুকুম পরিবর্তন হয়। একজনে ব্যাংকে সুদ খায়, হেতে যে আরেকজনে মুরগা কিনছে। কি টাকা দিই? সুদের টাকা দিই। সুদের টাকা দিই মুরগা কিনছে। ও যেতে মুরগা বেচছে, হেতে সুদ খায় না, হেতে মুরগার টাকা খাইছে। কার টাকা খাইছে? হাত পরিবর্তন হয়েছে, হুকুমও পরিবর্তন। ওই যেতে কিনছে হেতের লাই সুদ, মুরগা বেচছে হেতের লাই কোনো সুদ ন। যদি ইডেই হইতো সুদের টাকা দেন যায় হেনে সুদ, অবস্থা গরম হইতো। সারা দুনিয়া ব্যাংকে গুরুন সারা কোন টাকাটা আইছে, সারাটি তো ব্যাংক করি। তো হারাম যদি এরকম হইয়া যায় তো হালাল টোয়াই হইতেন না। না, আপনি খরচ করেন। কি করেন? খরচ করেন হালাল। কোরবানি করলেন খরচ টাকা দিয়া, বলে এই খরচ শোধ করবো কি দিয়া? কয় আপনি এবার ওই যে গত্রিবুর টাকা আছে, হালালে হারাম মিশ্রণ, এটা দিয়ে খরচ আদায় করেন না, ইমান যাইতো না। ইমান এটি একটা বুদ্ধি শিক্ষা দিলাম, মানে অন্তত পক্ষে কোরবানিটা হালাল হইয়া যায়। কি হয়ে যায়? হালাল হয়ে যায়। আল্লাহ আমাদের কত ভুলে আছি, ভুলের কোনো অন্ত নাই। হাদিস শরীফ আছে, মানুষ ধ্বংস হয়েছে কি দিয়া? মানুষের আত্মা ধ্বংস হয়েছে কি দিয়া? হারাম খাইয়া। কি খাইয়া? এই যে বুখারী শরীফের হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা মুস্তাবিহাত ওমান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ হইল কলব। সবচেয়ে দামি অঙ্গ কেউ কেউ বলে কলবুল মোমেন আরশুল্লাহ, মোমেনের অন্তরটা আল্লাহর আরশ। মোমেনের অন্তরটা আল্লাহর, মোমেনের সব সময় তার কলবে